আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা কিছুই না, দীঘার রাশিমালা বা যাকে কোয়াড্রিক পলিনোমিয়াল বলা যায় তার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বার করার আমরা করব। সাধারণভাবে তোমরা জানো একটা দীঘার রাশিমালাকে আমরা এইভাবে লিখতে পারি ax স্কয়ার প্লাস bx প্লাস c। যদি ধরো আমরা এটাকে y করি তাহলে আমরা y max মানে y এর সর্বোচ্চ মান এবং y মিনিমাম মানে y এর সর্বনিম্ন মান বার করতে যাচ্ছে। একটা কথা জানবে, যখন a greater than 0 হবে, যখন a greater than 0 হবে তখন তুমি সর্বনিম্ন মানটা বার করতে পারবে। এখান থেকে তুমি y এর সর্বনিম্ন মানটা বার করতে পারবে। আর যদি a less than 0 হয় সেক্ষেত্রে তুমি y এর সর্বোচ্চ মানটা বার করতে পারবে। কেন সেটা আমি পরে বলছি। প্রথমে আমরা একটা অঙ্ক বানাই। ধরো আমি একটা রাশিমালা লিখছি, নিচে হচ্ছে 6x minus 4 minus x square। এবার এই রাশিমালাটা লক্ষ্য করে দেখো x স্কয়ারের সহগ এটা a, এটা হচ্ছে নেগেটিভ a less than 0। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো? y এর সর্বনিম্ন মান। কিভাবে পাচ্ছি কেন? আমার যেটা মোটিভ সেটা হচ্ছে কি x স্কয়ার আর x এই দুটো পদকে কাজে লাগিয়ে আমি একটা পূর্ণবর্গ তৈরি করব। সেটা কি করে করছি? সবার আগে আমি মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে কি পাচ্ছি? x স্কয়ার minus 6x ব্র্যাকেট বন্ধ মাইনাস টাকে আলাদা করব। পরের ধাপে x স্কয়ার minus 2 ডট h ডট t minus 6x হলো প্লাস 3 স্কয়ার, কারণ 2ab ফর্ম করেছি তাই প্লাস b স্কয়ার দরকার। একটা মাইনাস মান করলাম, ওটা কেটে গেল। তারপরে কি থাকবে? মাইনাস 4 তো ইকুয়ালস টু কি হলো? মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে হলো x minus 3 এর হোল স্কয়ার, এখানে মাইনাস 9 এখানে মাইনাস 4। তাহলে এবার ব্র্যাকেটটা খুলে কি হচ্ছে? এখানে প্লাস 9 এখানে মাইনাস 4 মানে 5 মাইনাস x minus 3 হোল স্কয়ার। এই ব্যাপারটা দাঁড়ালো। এবারে খেয়াল করো x এর সকল বাস্তব মানের জন্য ব্যাপারটা আমরা কি করে লিখবো? ফর অল x বিলংস টু r। এটা মানে হচ্ছে x এর সকল বাস্তব মানের জন্য আমরা জানি যে কোনো বাস্তব রাশি বর্গ সেটা সব সময় 0 বা তার অধিক হয়। তার মানে x - 3 হোল স্কয়ারটা হচ্ছে 0 অথবা তার চেয়ে বেশি হবে। এবারে আমি যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস x - 3 হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু কি হয়ে যাবে? 0। মানে আমি যদি 5 যোগ করি তাহলে 5 মাইনাস x - 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 5। এবার দেখো 5 মাইনাস x - 3 হোল স্কয়ার মানে অ্যাকচুয়ালি কি এক্সপ্রেশনটা মানে 6x minus 4 minus x স্কয়ার সেটা লেস দ্যান ইকুয়াল টু 5 এবং এই ঘটনাটা হচ্ছে x এর সকল বাস্তব মানের জন্য। তাহলে আমরা এর থেকে কি করতে পারি যে প্রদত্ত রাশিমালার সর্বোচ্চ মান পাবো 5 বা তার চেয়ে কম। আমি কি বলেছিলাম? a less than 0 হলে y max পাবো, সেটাই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে যেটা হবে, এখানে আমাদের দুটো প্রশ্ন চাওয়া হবে। এক নম্বর বলা হবে যে রাশিমালাটির সর্বোচ্চ মান কত এবং সেক্ষেত্রে x এর অনুরূপ মান। এবার জিনিস ফলো করো, এই যে রাশিমালাটা মানে আমার এখানে কি দাঁড়িয়েছে? y equals to 5 minus x minus 3 এর হোল স্কয়ার। এই রাশিমালাটার মান 5 কখন হবে? যখন এই মানটা 0 হবে। এই মানটা কখন 0 হবে? x এর মান 3 হবে। তাহলে উত্তরটা হবে এরকম। আনসার হচ্ছে গিয়ে y এর সর্বোচ্চ মান 5
এর মান 3 হলেই ঘটনাটা ঘটছে। ক্লিয়ার? এটা একটা সিচুয়েশন গেল। এবার আমরা আরেকটা জায়গায় যাব। এবারে আমরা আসছি সর্বনিম্ন মানের। তার মানে সেক্ষেত্রে ধরো আমি একটা এক্সপ্রেশন নিচ্ছি, ধরো আমি নিচ্ছি 4x² plus 12x plus 8, এই রাশিমালাটার আমি সর্বনিম্ন মান চাইছি। এরকম দেখতে 4 কমন যাচ্ছে, তো সবার আগে আমি 4টা কমন নিই, মানে x² plus 3x plus 2। এবারে আমার কাজ কি, এই দুটো টার্মকে কাজে লাগিয়ে একটা পূর্ণবর্গ তৈরি করব। কি করে করব? 4 ইনটু, এখানে আমি লিখতে পারি যে x² plus 2.x dot 3/2 plus 9/4, 9/4 3 এর 2 বর্গ 9/4। এবার x টা 9 টা লিখেছি বলে একটা মাইনাস 9 টা লিখলাম আর একটা প্লাস 2 করলাম। ঠিক আছে? এইবার কি দাঁড়ালো ব্যাপারটা, এই এখান থেকে এই অবধি আমার হয়ে গেল হচ্ছে যে x প্লাস 3 এর 2 এর হোল স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস 1 এর 4। তো 4 দিয়ে ভেতরে তুলে দিলে কি হচ্ছে 4 ইনটু x প্লাস 3/2 হোল স্কয়ার মাইনাস 1, এটা দাঁড়ালো। এইবার তুমি লক্ষ্য করে দেখো, for all x belongs to R, মানে x এর সকল বাস্তব মানের জন্য x প্লাস 3 এর 2 এর হোল স্কয়ার, সেটা কি হবে? এটা ইকুয়াল 0। আমি যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা ইকুয়াল 0 হবে। এবার 2 থেকে 1 যদি বিয়োগ করে দিই, মানে 4 ইনটু x প্লাস 3 এর 2 হোল স্কয়ার মাইনাস 1, এটা ইকুয়াল কি হবে? মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো, এই যে এক্সপ্রেশনটা এটা অ্যাকচুয়ালি কি তোমার প্রদত্ত এক্সপ্রেশনটা, তার মানে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে 4x² প্লাস 12x প্লাস 8, সেটা হচ্ছে কি গ্রেটার ইকুয়াল টু মাইনাস 1। তার মানে কি, অতএব প্রদত্ত রাশিমালার সর্বনিম্ন বা ক্ষুদ্রতম বলতে পারো ক্ষুদ্রতম মান কত? মাইনাস 1। ক্ষুদ্রতম মান হচ্ছে গিয়ে এবং সেক্ষেত্রে x এর অনুরূপ মান বলতে x এর কোন মানের জন্য এটা মাইনাস হবে। দেখো এই এক্সপ্রেশনটা দেখো, এখানে যদি x এর মান মাইনাস 3 দিয়ে বসে তাহলে শূন্য হয়ে যাবে, তখনই মাইনাস হবে। x এর অনুরূপ মান হচ্ছে তখন মাইনাস 3, মানে এটা হলো এটা শূন্য হয়ে যাবে, তখন মাইনাস হবে। ঠিক আছে? তো এই গেল। এবার আমি বলেছিলাম যে এটা একটা গ্রাফিক্যাল কারণ বলবো কেন এই ঘটনাটা ঘটছে। তোমরা একটু উঁচু ক্লাসে গিয়ে শিখবে যে যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল তার যদি গ্রাফ আঁকা যায় সেটা একটা প্যারাবোলা বা অধিবৃত্ত শেপ হয়। ঠিক আছে? তো কিছু অধিবৃত্ত এরকম হয়, কিছু অধিবৃত্ত এরকম। তো এই অধিবৃত্তগুলো কখন হয়? যখন এক্সপ্রেশনটা এরকম হয় x² plus bx plus c, সেখানে a পজিটিভ। আর এই অধিবৃত্তগুলো কখন হয়? x² plus bx plus c, যেখানে a লেস। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এটা একদম x অ্যাক্সিসের উপরে, মানে আরেকটা শর্ত এখানে থাকবে, সেটা হচ্ছে b² - 4ac লেস দ্যান 0 হবে। এখানেও তাই b² - 4ac লেস দ্যান 0। আচ্ছা, এবার দেখো এই গ্রাফের ক্ষেত্রে এইটা হচ্ছে গ্রাফটা সবথেকে কম মান।
বাকি সবসময় উপরে। তাই এই ধরনের পলিনোমিয়ালের সর্বনিম্ন মান তুই পাবে, সর্বোচ্চ মান পাবে এ পজিটিভ। আর এই ধরনের পলিনোমিয়াল যেখানে এ নেগেটিভ, সেখানে দেখো পলিনোমিয়ালটা এইটা হচ্ছে সর্বোচ্চ মান, বাকি তার থেকে নিচে। কারণ এই ধরনের পলিনোমিয়ালের ক্ষেত্রে তার সর্বোচ্চ মান থাকে, সর্বনিম্ন মান থাকে। এবার তুমি বললে যে ছবিটা আমি এরকম আঁকলাম, এরকমও হতে পারতো। হ্যাঁ হতে পারতো, এরকম হতে পারতো, আবার এরকম হতে পারতো। ঠিক আছে, সব ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ মান, আর এরকম হলে এইটা হচ্ছে সর্বনিম্ন, বাকি সব সময় উপরে বেশি। তাই মনে রাখবে যখন ওই